সিম্পলভাবে এই বিরিয়ানিটা করা, তারপরও যে খেতে অনেক মজা। তো না খাইলে একদম মিস করবেন। তো হঠাৎ করে আমার কেন জানি মনে পড়লো যে বটের বিরিয়ানি খাবো। তো ফ্রিজে দেখলাম বট একটু ছিল, সেটা নিয়ে পরিষ্কার করে সব কিছু দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে পোলার চাউল নিয়ে ধুয়ে আমি একটু ভেজে নিচ্ছিলাম। তো সব কিছু ফুটেজ নেওয়া হয়নি, যেহেতু খেতে মন চাইছে আর এত সময়ও নেই আমার কাছে, আমার তাড়াতাড়ি বানাতে হবে আর খাইতে হবে। বাচ্চা কাচ্চা সামলিয়ে এত সময় লং টাইম আর রান্না করা যাবে না। তো এই যে দেখেন আমি দুইটাকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে ফুটন্ত পানি দিয়েছি পরিমাণ মতো। আর কাঁচামরিচ ওখানে একটু শুকনা ঝাল ছিল, কাঁচামরিচে দিয়েছি ফ্লেভারের জন্য। এইদিকে আমার রান্না হচ্ছে শেষের পথে। আর এই যে আমার সব কিছুই কমপ্লিট। যেহেতু নতুন চাল, যার কারণে একটু ঝরঝরে হয়নি। এই যে দেখেন বটগুলো কি সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর অন্য পাশে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, এখন হচ্ছে শুকনো ঝাল কিভাবে করে নিচ্ছি, যে ভর্তা বানাবো। ভর্তার সাথে একটু যদি পেঁয়াজের চাটনি থাকে, কি যে মজা! ভর্তার সাথে যদি আপনারা এভাবে পেঁয়াজ বেশি করে দিয়ে একটু চাটনি রাখেন, ভাতের সাথে হোক বা বিরিয়ানির সাথে হোক, অনেকটাই মজা লাগে। তো আমার মতো কি আপনারা এভাবে পেঁয়াজের চাটনি করে খান? অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন আর সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আর আর আমার মতো যখন যা খেতে মন চাইবে ছটবট বানিয়ে খেয়ে ফেলবেন। কখনো রিজিকে টার্টি, মানে আমরা যেটা গ্রামের ভাষায় বলি, দিতে নেই, আগে খাইতে হবে তারপরে অন্য কিছু।